أيها الشمالة والمسلمين
তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সম্মানিত উপস্থিত মুসলিম কিরাম, মারিফাতাশি মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান মাসে হায়াত বৃদ্ধি করে আজকের এই জুমার দিনে আগে আসার আল্লাহ পাক সুযোগ করে দিলেন। সেজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, হাদিস শরীফে আসছে যারা রোজা রাখেন এই রোজাদাররা জান্নাতের মধ্যে প্রবেশ করবে যে গেট দিয়ে, যে দরজা দিয়ে। জান্নাতের মধ্যে একটি দরজা আছে, সেই দরজার নাম হচ্ছে রাইয়ান। একমাত্র শুধু রোজাদাররাই এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। হাদিস শরীফে আছে মানুষ যখন রোজা রাখে, সারাদিন রোজা রাখেন, তখন মানুষ আর খাওয়া দাওয়া করে না, কুড়ি করে না, ব্রাশ করে না। মানুষ এই মুখের মধ্যে এক ধরনের লালা সৃষ্টি হয়ে যায়, এক ধরনের দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়। সবাই খেয়াল করে আল্লাহ তাআলা হাদিসে কুরসি করতে বলেন, আল্লাহ নবী ইরশাদ করেন যে বান্দা বান্দি আমার উম্মতের, আল্লাহ পাকের বান্দা বান্দি যারা রোজা রাখে, আমার উম্মতের মধ্যে যারা রোজা রাখবেন, তাদের মুখের গন্ধগুলো আল্লাহর কাছে মেশকা আমর সুদামি। যারা রোজা রাখে না, এই জন্য মুখের দুর্গন্ধ বলে করবেন না যে না, আমার আপনি যে রোজা রাখি, মুখের মধ্যে যে গানটা দুর্গন্ধ হয়, এটা আল্লাহর কাছে অনেক দামি, অনেক সম্মানিত। সুবহানাল্লাহ। যারা রোজা রাখেন এই রোজাদারের জন্য রহমতের ফেরেশতাগুলো দোয়া করতে থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাকসুদ সাদিক থেকে শুরু করে যখন সেহরি খাওয়ার পরে সুবহ সাদিক হয়ে যায়, এই সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ পাকের রহমতের বরকতে শান্তির ফেরেশতাগুলো আল্লাহ ওই রোজাদারের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে রোজাদারের জন্য শুধু ফেরেশতারা দোয়া করে না, পশু পক্ষী যারা আছে, গরু ছাগল হাঁস মুরগি জীবজন্তু কীট পতঙ্গ, তারা রোজাদারের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। তাদের জন্য যারা সাগরে আছে, সাগরে শুধু এক ধরনের মাছ থাকে না, হাজার হাজার লক্ষ ধরনের মাছ থাকে, কোটি 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 মিলিয়ন মিলিয়ন মাছ থাকে। এই সাগরের পারে মাছগুলো রোজাদারের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। রোজাদার আল্লাহর কাছে এত সম্মানিত, এত ইজ্জতওয়ালা। আল্লাহ যে বান্দা বান্দি তার সামনে খানা আছে, তার ঘরের মধ্যে খানা আসে, একটা রুম থাকে, এখানে কিন্তু ফ্রিজের মধ্যে তার ঘরের মধ্যে অনেক ধরনের আয়োজনের খানা আছে, কিন্তু খায় না সে। এই যে খায় না, আমি আল্লাহকে ভয় করছি। ফেরেশতারা তারা এই ভয়টা কাকে করলো? ফেরেশতারা বলে আপনাকে ভয় করছে। তো তারা কি আমাদের দেখছেনি? না, তারা আপনাকে দেখে নাই। তারা কি আমার জান্নাত দেখছে? জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখছে, দুজখ দেখে নাই। আমি আল্লাহ কসম করলাম, আমার জালালের কসম, আমি আল্লাহ তাআলা আমার নিজ হাতে আমার এই রোজাদারগুলোকে পুরস্কার দেব। সুবহানাল্লাহ। কথা খেয়াল করে তা এতটুকু আল্লাহ কয়, আমি আল্লাহ নিজে তাদের জন্য পুরস্কৃত হয়ে যাব, রোজাদারের জন্য। সুবহানাল্লাহ। আর যারা রোজা রাখে না, রোজা মাসে নামাজ পড়ে না, তাদের কোনো মুখ বাড়ায়, মুখ বাসে না। যার আজকে এতটুকু মর্যাদা রোজাদারের যে আল্লাহ কতটুকু হাজার সম্মান আল্লাহ তাআলা। আজকের আলোচনার বিষয় হচ্ছে যাকাত।
যাকাত এবং ইতিকাফ এই কথা বলবো। আগামী শুক্রবার ইতিকাফে বসতে হবে। আগামী শুক্রবার 20 রমজান, আগামী শুক্রবার 20 রমজান। তো আগামী শুক্রবার আলোচনা করলে লোকদের প্রস্তুতি আছে, মন মানসিকতা আছে, বাজার খরচ আছে, এই জন্য আজকে লাস্টে আলোচনা করব। আমার মা বললাম আজকের বিষয়টা ইম্পর্টেন্ট বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এটা মা বন্ধুর অনেক মা বন্ধুর উপরে ফরজ। আজকে যে জুমার নামাজ পড়তে আসছি এটা আমাদের উপরে ফরজ। আমরা যে রোজা রাখছি এটাও ফরজ। যাকাত একটা ফরজ। এই ফরজ এর তো ইবাদত। সুবহানাল্লাহ। ইসলামের স্তম্ভ কয়টি? পাঁচটি। ইসলামের স্তম্ভ কয়টি? খুঁটি কয়টি? এই যে মসজিদ করছিলাম না, ইঞ্জিনিয়ার দিয়া, মিস্ত্রি দিয়া, সাইডের দিকে ফিলার আছে, আবার মধ্যখানে খুঁটি দিয়েছেন, ফিলার দিয়েছেন, অর্থাৎ এটা মজবুত হওয়ার জন্য, স্ট্রং হওয়ার জন্য, এটা স্থায়িত্ব হওয়ার জন্য, এটা যেন ভেঙে না পড়ে যায়, গিলে না যায়। আল্লাহ তাআলা এই যাকাতকে মধ্যখানে রাখলেন। আল্লাহ তাআলা পাঁচটা স্তম্ভের মধ্যখানে 3 নম্বর রাখলেন কি? এই যাকাত নামক ফরজটাকে। কেউ যদি যাকাত কারো যদি উপরে ফরজ হয়, এই যাকাত যদি কেউ অস্বীকার করে সে কাফের, সে বেঈমান। এজন্য সে আবার তওবা করে কলমা পড়তে হবে। এজন্য যাকাত ইসলামের দ্বিতীয় খুঁটি, 3 নম্বর খুঁটি। আল্লাহ 3 নম্বরে রাখছেন মজবুত হওয়ার জন্য। ইসলামকে, কোরআনকে, আপনার দ্বীনকে, আপনার আমলকে, এই খুঁটিকে মজবুত করার জন্য। রোজা সবার জন্য ফরজ। ধনী গরিব বড় ছোট লোক সবাই, ছোট বাচ্চারাও ছাত্রছাত্রীদের রোজা রাখে, কিন্তু বুঝা ফাটা হাতে রাখে না। এত তো 12-11 মাস খায় না, তাদের খাইছে রোজা মাস। আমার কিন্তু ছেলেমেয়েরা ছোট বাচ্চারা রোজা রাখতেছে। এই রোজা সবার উপরে ফরজ, নাবালক বাদে, ফাদরের উপরে ফরজ নয়। আর এই যাকাত প্রত্যেকের উপরে ফরজ নয়। যারা ধনী, যারা সম্পদশালী, তাদের উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এই যাকাতটা একটা ইবাদতের নাম। নামাজ যেন আমরা ইবাদত করি, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এটা আল্লাহ কবুল করবেন। রোজা রাখতেছি, আল্লাহ সন্তুষ্টি আমাদের রোজা কবুল করবেন। যারা যাকাত দিবেন, যাকাত দেওয়ার বিধান আছে। আজকের বিষয় হচ্ছে যাকাতের উপর আলোচনা। এই যাকাতটা হচ্ছে ফরজ। যাকাত প্রত্যেকের উপরে ফরজ নয়। তাদের উপরে ফরজ কোরআন বলছে। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। সূরা তাওবার 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ কাদের উপরে যাকাত ফরজ করেছেন। আমরা এখন সরাসরি কোরআন থেকেই শুনি। যেন আল্লাহ পাক কোরআনে আমাদের সমাধান করে দিয়েছেন, সবকিছুর সমস্যার সমাধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কোরআনের মধ্যে। এই কোরআন আমাদের জন্য সংবিধান। যাকাত ওই ব্যক্তির উপরে ফরজ যার কাছে গচ্ছিত থাকে 1 বছর টাকাটা। এই টাকাটা থেকে সে সার্কি করে জমান, ব্যবসা করে জমান, গরুর ফার্ম আছে, মুরগার
ফার্ম আছে, বড় বড় ফার্ম ডিলার, বড় বড় ব্যবসায়িক শিল্পপতি, কলকারখানার মালিক, বড় চাকরিজীবী, বড় ব্যবসায়ী, কৃষক আছেন যে আশেপাশে 15-20 জমি করে। অর্থাৎ সে যে টাকাটা জমাইয়া রাখতে পারে, যার কাছে এই পরিমাণ সম্পদ থাকে, কি পরিমাণ মালের নিসাব, নিসাব করা হয়, তাকে বলা হয় মসজিদে সুন্দর করে বলবো, চেষ্টা করবো, ওই ব্যক্তিকে বলা হয় মালের নিসাব। বলা হয় যে যার কাছে যে 5.5 তোলা রূপা কিংবা 7.5 ভরি স্বর্ণ সমপরিমাণ টাকা কারো কাছে যদি সম্পদ থাকে, এখন বর্তমানে স্বর্ণের উপরই 1 লক্ষ টাকার উপর 20-25 টাকা, 1,20,25,000 টাকা মনে হয়। বর্তমান বাজার দর 1,20,25,30,000 টাকা। আর কারো কাছে যদি 7.5 কোটি পরিমাণ সম্পদ থাকে, এখন কেউ কথা বলা যাবে না। এই যাকাতের বিষয় আসলে কয়েকশো মাসালা আছে, শুধু 1-2টা মাসালা না, কয়েকশো মাসালা আছে। কিন্তু আল্লাহ পাক এই সূরার এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন 8টা খাতে তুমি যাকাত দিবা, 8টা শ্রেণীকে যাকাত দিবা। আগে আমরা এটা ব্যাখ্যা করি যে যার কাছে 7.5 কোটি পরিমাণ সম্পদ, তার কাছে টাকা সম্পদ এই পরিমাণ তার কাছে আছে, ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ। এবার আপনি হিসাব করেন, 1 কোটি যদি 25,000, 1,25,000, 30,000, কতটা লাখ দেখছে আরো বেশি। আমি যেটা দেখবো কতটা লেগে দেখলাম আরো বেশি। এখন বাজার দর স্বর্ণের বর্তমান বাজার দরে আপনি যেই দিন দিবেন এই দিন থেকে হিসাব করতে হবে, দর করতে হবে। এটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বাজার স্বর্ণের দরকার, এটা ডলারের সাথে কানেকশন। আপনি হিসাব করবেন 7.5 কোটি স্বর্ণের দাম কত হয়, 1,25,000 কিংবা 30,000 টাকা যদি হয় বর্তমান বাজার দর। তাহলে আপনার কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে আমার আপনার উপরে যাকাত ফরজ। এবার জমি দিয়ে তার কথা বুঝেন, হাসপাতাল দিয়ে থাকুক, ফার্ম দিয়ে থাকুক, ব্যবসা দিয়ে থাকুক, চাকরি দিয়ে থাকুক, আমার ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে থাকুক, আমার জায়গা জমি দিয়ে থাকুক, আমার বাগান আছে 8-10টা, এগুলো দিয়ে থাকুক, সবকিছু ভাইয়া পেতেছি। কিন্তু অর্থাৎ আমার কাছে এই পরিমাণ সম্পদ যদি থাকে, যারা শিক্ষিত আছেন তারা একটু চিন্তা করছে কত আসে, এই পরিমাণ সম্পদ যদি থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ। আরেকটা জিনিস বলে দিচ্ছে, যার কারো কাছে যদি 52 তোলা রূপা থাকে, রূপা পরিমাণ এই পরিমাণ সম্পদ কারো কাছে থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ। অর্থাৎ উলামায়ে কেরাম বলছেন যে বর্তমান রূপাটা 1 লাখ টাকা হবে, অথবা আরো বেশি হতে পারে, এখন নাকি আরো বেশি দাম, 80,000 টাকা, 10,000 টাকা বলে মনে হয়, নাকি তো কত। আমার মেয়ে যার জুয়েলারি রূপার ওই যে কিনে বানায় দিছে, নুফুর নাকি বানায় দিছে, তো এটা নাকি আরো বেশি করছে দাম। তো এখন বর্তমানে এটা আমি জানি না সঠিক। 1 ভরির দাম যদি 5,000 টাকা হয়, 7,000 টাকা, 8,000 টাকা হয়, 52 তোলা রূপার দাম কত হবে বর্তমান বাজার দর। এবার হিসাব করেন এই পরিমাণ টাকা সম্পদ, তার কাছে গরু আছে, বাগান আছে, ফিশারি মাছ আছে, মুরগির ফার্ম আছে, গরুর ফার্ম আছে, তার ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই পরিমাণ টাকা তার কাছে আছে, তাহলে তার উপরে যাকাত ফরজ। আর উলামায়ে কেরাম সমস্ত ফুকাহা মুফতিয়ানে কেরাম কথা দিয়েছেন, কারো কাছে যদি 52,000 টাকা ব্যাংকের মধ্যে 1 বছর গচ্ছিত থাকে, সে ব্যবসা করছে, চাকরি করছে, কৃষি কাজ করছে, এই টাকাটা হাত দেওয়া লাগে নাই, তার এটা ব্যাংকে জমা আছিল, অর্থাৎ 52,000 টাকা, 52,000 টাকা, 60,000 টাকা, এই পরিমাণ যদি কার কাছে 1 বছর এই টাকাটা ব্যাংকে গচ্ছিত থাকে, তার উপরে যাকাত ফরজ। কষ্ট হচ্ছে রোজার কারণে, দেখতেছেন সবাই শুরু হয়ে গেছে। এবার আসি আমরা কোরআনের দিকে, যে আল্লাহ তাআলা
পাচ্ছেন? আল্লাহ তাআলা বলছেন যে তুমি যাকাত দিবা, যাকাত দিলে সম্পদ পবিত্র হয়ে যায়। আমাদের এই যে জামা কাপড়গুলো গায়ে দিয়ে যদি আমরা ময়লা হয়ে যায়, কালো হয়ে যায়, ধরে বারো করে আমরা ডিটারজেন্ট পাউডার, আমরা ফুল পাউডার দিয়ে সাবান দিয়ে ধুলে পরিষ্কার হয়ে যায়, আয়রন করলে আরো স্মার্ট হয়ে যায়, সুন্দর হয়ে যায়। হাদিস শরীফে আসছে কেউ যদি ফিতরা যাকাত আদায় করে তার সম্পদটা পবিত্র হয়ে যায়, সুবহানাল্লাহ। কেউ যদি যাকাত আদায় করে নবীজি বলেন তাহলে তার এই যাকাতের কারণে তার আল্লাহ তার সম্পদ বৃদ্ধি করে দেয়, সুবহানাল্লাহ। শুধু বৃদ্ধি করে না, আল্লাহ তাকে বলা মুসিবত, বিমার আমার আযাব গজব বলা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত রাখেন, সুবহানাল্লাহ। আবু বকর প্রেসিডেন্ট নবী চলে গেছেন, এই কথাটা বলে সামনের দিকে আসছি। আবু বকর প্রেসিডেন্ট, কিছু লোক মুসলমান সাহাবায়ে কেরাম, কথা খেয়াল করবেন। এখন আমরা সুন্নাহ শুরু, আবু বকরের যুগে তাবিঈন, তাবিঈন, সাহাবায়ে কেরাম তারা মুসলমান, নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে। কিছু লোক কইতেছে আমরা যাকাত দিতাম না, তাদেরকে বারবার ইয়া করা হলো, নির্দেশ করা হলো, তারা বললো যাকাত দিতাম না আমরা। আবু বকর বললেন, ওমর তরবারি নিয়ে বসতে দাও, তাদের সাথে যুদ্ধ করা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন যে আবু বকর এরকম ভদ্র, ঠান্ডা, আল্লাহওয়ালা বুজুর্গ, এত নম্র মানুষ, আর আবু বকর আজকে বলছে যুদ্ধ করবে কাদের সাথে? ও বলছে আপনি কাদের সাথে যুদ্ধ করবেন? তারা ঠিক মানলাম, তারা তো মুসলমান, তারা তো নবীর সাহাবী। আবু বকর, তুমি কি কোরআনের আয়াতের কথা কোরআন দেখো না, নবীর কথা বলো না? যারা যাকাত দিতে চায় না তাদের সাথে আল্লাহ যুদ্ধ করতে চায়। এই কথা যখন তাদেরকে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে বুঝালেন, আবু বকর ওমর আবু বকরকে বুঝালেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যাইয়া তাদেরকে বুঝাইলেন যে এই দেখো এই কথা, আল্লাহর কথা, রাসূলের কথা। তারা এখন বুঝতে পারলেন, তারা যাকাত দিলেন, সুবহানাল্লাহ। এই জন্য যাকাত একটা ইম্পর্টেন্ট বিষয়। আর আসলে যে কোরআনের আয়াতটা, এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আপনি কাকে কাকে যাকাত দিবেন বলে দিয়েছেন, যে শ্রেণীর লোকদেরকে আপনি যাকাত দিবেন। আল্লাহ পাক বলেছেন, ইন্নামাস সাদাকা, তুমি যে দান সাদাকা করো, লিল ফুকারা, যারা ফকির মিসকিন, অসহায় যারা তোমার কাছে, তোমার কাছে কি থাকে, তোমার দিকে তাকিয়ে থাকে, যাদের দিকে, যাদের কাছে আল্লাহ সম্পদ দিয়েছেন, যাদের কাছে টাকা পয়সা দিয়েছেন, আর যাদের কাছে দেয় নাই, যাদের কাছে সম্পদ নাই, লিল ফুকারা, ফকির যারা, মিসকিন যারা, তোমরা তাদেরকে একদম, তাদেরকে তোমরা ফকিরকে দিলাম, ওয়াল মাসাকিন, মিসকিন যারা, অসহায় দেখবা পথে পথে ঘুরে বেড়ায়, সুবহানাল্লাহ, ওই ঠিকানা ওই বাড়ি কিচ্ছু নাই, তাদেরকে দিবা। ওয়াল আমিলিন, যারা যাকাত বন্টনকারী কর্মকর্তা কর্মচারী, তাদেরকে দিতে হবে, সুবহানাল্লাহ। ইসলাম কত ডিসপ্লিন, কত সুন্দর ইসলাম। আলাইহা ওয়াল মুআল্লাফাতি, আর যারা কি করবে, আর যারা দ্বীনের খেদমত করবে তাদেরকে দিবা। দ্বীনের মধ্যে যারা আছে, দ্বীনের খেদমত করে, ইসলামী সরকার দ্বীনের মধ্যে যারা মানুষকে আহ্বান করে, দ্বীনের খেদমতে যারা আছে তাদেরকে দিবা। কুলুবুহুম ফির রিবা, আর ওই ব্যক্তিদেরকে দিলাম যারা মুসাফির। আপনি এখন বাগান সার্কি করেন, আপনার সম্পদ বাড়ি আছে, আপনি এখানে রোড দিয়ে থাকেন, অথবা মঞ্চের বাড়িতে গেলেন, দেশে আছেন, এখানে আপনার সম্পদ আছে, এই যে ব্যাংকে আসছে, সম্পদ করে বলতে আসছি, যারা স্থানান্তর করে, সার্কি করে, ব্যবসা করে অন্য দেশে চলে গেছে, কয়েক বছর পরে দেশে আছে, দেশে তার সম্পদ আছে, কিন্তু বিদেশে তার সম্পদ নাই। আপনি চিটাগাং আছেন, কক্সবাজারে আছেন, সিলেটে আছেন, রংপুরে আছেন, ঢাকাতে আছেন, ওইখানে আপনার সম্পদ নাই, ওই যে এমন ধরনের ব্যক্তিদেরকে যাকাত দিতে পারবে ইসলাম। এরপরে কাদের কথা বলছে, এরপরে আর সুন্দর কথা বলছে,
والغارمين যারা ঋণগ্রস্ত, যে আমি 8-10 লাখ 20 লাখ 50 লাখ 1 কোটি টাকা আমি ঋণ পেয়েছি, আমি যদি এই ঋণগুলো পরিশোধ করতে যাই তাহলে আমি মিসকিন হয়ে যাব, ফকির হয়ে যাব, আমি যাকাত দিতে পারবো না। এমন ঋণগ্রস্ত ব্যক্তিকে কি করবা? যাকাত দাও। ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তা দ্বীনের জন্য যারা জিহাদ করে, মুজাহিদ সংগ্রাম করে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, তাদেরকে কি করো? ফি সাবিল, তাদেরকে ফি সাবিলিল্লাহ হিসাবে তাদেরকে যাকাত থেকে তাদেরকে টাকা দাও। ফরিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু, যারা এরকম করবে তারা কামিয়াব হবে। এটা বলছে ফরিদাতাম মিনাল্লাহি, ওই ব্যক্তি আল্লাহ তার ওই ব্যক্তির সম্পদকে আল্লাহ পবিত্র করবেন, শুধু পবিত্র করবেন, গ্রহণ করবেন, যার যে কি করে মিসকিনকে, অসহায়কে, অথবা মানুষকে দ্বীনের পথে, ইসলামী সংগঠনকে, যারা এসে কোরআনের রাজ কায়েম করতে চায়, যারা আল্লাহর বিধান কায়েম করতে চায়, রাসূলের বিধান কায়েম করতে চায়, তাদেরকে তোমরা তাদেরকে সহায়তা করো। তোমার সম্পদ আল্লাহ গ্রহণ করলেন। আল্লাহু আলিম, আল্লাহু আলিম হাকিম, আল্লাহ হচ্ছেন ফরমান, জ্ঞানের অধিকারী, আল্লাহ বিজ্ঞানময়, বিজ্ঞান, আল্লাহ সবচেয়ে জ্ঞানী। আসুন আমরা সংক্ষিপ্ত আকারে বলছি, কোনো কথা আসি নাই, সংক্ষিপ্ত আকারে করে বলতে আসছি যে আল্লাহ তাআলা আমাদেরকে যাদের উপর সম্পদ দিয়েছেন, আল্লাহ যেন সকলকে যাকাতগুলো আদায়। মা বোনেরা কথা খেয়াল করুন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, স্বর্ণের বিধান আরেকটা। আমি এতক্ষণ কথা বলে গেছি, কষ্ট করলাম, কথা আসছে না বিধায়, যে ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ, যার কাছে এই পরিমাণ 7.5 ভরি স্বর্ণ, 52 তলা পরিমাণ সম্পদ আছে, অথবা তার কাছে 1 বছর 52,000 কিংবা 60,000 টাকা 1 বছর ব্যাংকে গচ্ছিত অবস্থা আছে, তার উপরে যাকাত ফরজ। যার কাছে, যার ব্যাংকে 50-60,000 টাকা আছে, এটা আপনি ধরতে হয় না, তার উপরে যাকাত ফরজ। যার কাছে 7.5 ভরি পরিমাণ স্বর্ণ, বর্তমান বাজার দর, যার কাছে এই পরিমাণ টাকা আছে, সম্পদ আছে, বাড়ি গাড়ি আছে, মেল ফ্যাক্টরি আছে, গরু ফিশারি আছে, মাছের ফিশারি আছে, মুরগার ফার্ম আছে, বাগান আছে, অর্থাৎ অন্যান্য দিক দিয়ে ইনকাম আছে, সম্পদ, তার উপরে যাকাত ফরজ। বারবার বলতেছি, মা বোনেরা, কারো কাছে যদি স্বর্ণ থাকে, আপনার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ কিংবা 3.5 ভরি, 4 ভরি, 5 ভরি, 7 ভরি স্বর্ণ থাকে, আপনি এই স্বর্ণের যাকাত দিতে হবে। আমার মা বোনেরা, এটা স্বামী তার সম্পদের যাকাত দিবে। মা বোনেরা, স্বামী তার সম্পদের যাকাত দিবে, সন্তান তার সম্পদের যাকাত দিবে, ভাই তার সম্পদের যাকাত দিবে, স্বামী তার সম্পদের যাকাত দিবে। আপনার কাছে স্বর্ণ আছে 10 ভরি, 15 ভরি, 12 ভরি, 8 ভরি, 9 ভরি স্বর্ণ আছে, অনেক বিদেশি স্বর্ণ আছে, যে স্বর্ণগুলোর মালিক যারা স্বামীর আছেন, আপনি স্বর্ণের মালিক না, আপনি স্ত্রী দিয়ে আছেন। এই জন্য যাদের কাছে, আমার মা বোনেরা, যাদের কাছে স্বর্ণ আছে, আপনি হিসাব করে আপনার স্বর্ণের যাকাত দিতে হবে। কেউ যদি সম্পদ এবং সম্পদের যাকাত দিবে না, তার এই সম্পদগুলো সাফ হইয়া কাল হাসরের ময়দানে তাকে সংগ্রহ করবে, তাকে সংগ্রহ করবে, সম্পদগুলো সাফ হইয়া তাকে ঠুকুর মারবে, তাকে কামড়াবে, তার সম্পদগুলো তার মাথার উপরে দেওয়া হবে, তার মাথার উপরে তার সম্পদগুলো মাথার উপরে দেওয়া হবে। শরীফ আসছে, যে ব্যক্তি সম্পদের সুব্যবহার করবে, যাকাত দিবে, সাদাকা করবে, আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে তাকে আরশের নিচে স্থান দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের ফেরেশতারা রহমত দিয়ে তাকে রহমতের ডালা দিয়ে তাকে বাতাস করবে। সুবহানাল্লাহ। যাদের কাছে যতটুকু পরিমাণ আছে, সম্পদের সুব্যবহার করতে হবে, সাদাকা দিতে হবে। এরপরে আসুন আমরা আলোচনা করি। এই যাকাতের কথা বলছি, মাসালা একটা মাসালা বলি না, বলেছি প্রথম ভূমিকাতে বলছিলাম যে যাকাতের বিষয়ে যখন আলোচনা আসে, কয়েকশো যাকাতের মাসালা আছে। যারা যাকাত দিবেন
আমরা আমাদের দেশে যে ট্র্যাডিশনাল যে সিস্টেম যে নিয়মে জাকাত দেওয়া হয় খোদার কসম এই নিয়মে জাকাত দেওয়া হচ্ছে না, এই জাকাতগুলো এই সিস্টেমে হচ্ছে না, এই জাকাতগুলো এই সিস্টেম হচ্ছে না। সিস্টেম হচ্ছে ইসলামের বিধান আপনি সরকারি পোশাকারে দিবেন। আমাদের দেশে এখন ইসলামিক সরকার নাই, যে যিনিরা ইসলামিক দিক দিয়ে কোরআন দিক দিয়ে দেশ চালাবে এমন রাষ্ট্রপ্রধান নাই। জাকাত দিচ্ছে, জাকাত পান বাংলাদেশ সরকারের আছে, ওইটা সঠিক সুন্দরভাবে শরীর সম্মতভাবে পরিচালনা হচ্ছে না। এখন বিধান আমি গত বছর বলছিলাম যে জাকাত দেওয়ার বিধান হচ্ছে আপনারা যারা জাকাত দিবেন জাকাতের টাকাটা এক জায়গায় গোষ্ঠী করবেন, অথবা আপনি একজনে জাকাত দিচ্ছেন এই টাকাটা আপনি 10 জনকে দিবেন না, আপনি এই টাকাটা 1 বছর আর একজনকে দিবেন। এই কিন্তু জাকাতের বিধান। আপনি 50 টাকা 20 টাকা 100 টাকা 1000 টাকা জাকাতের টাকা দিবেন, এটা জাকাত আদায় করবে না। আমি মাসালাটা দিলে আপনার বিজ্ঞান থেকে চলে যাবেন, কিন্তু আমি যেটা বাঁচিয়ে আমি বলছি বললাম 1 কোটিবার বললাম এইভাবে জাকাতের সিস্টেম নয়। জাকাতের সিস্টেম হচ্ছে আপনি আজকে মন্ডুনিয়াকে জাকাত দিবেন, আগামী বছর যেন মন্ডুনিয়ার জাকাত না খায়। ইসলাম আপনি একটা অটো কিনে দেন, হাতে আগামী বছর জাকাত পেতে হবে, ফেরত পাইতো না। আপনি তাকে একটা গরু কিনে দেন, আজকে এই আপনি যে জাকাতের টাকা হিসাব করছেন এটা টাকা দিয়া আপনি একটা তার ছাগল কিনে দেন, একটা জমি বন্ধ করে দেন, এটা হচ্ছে জাকাত দেওয়ার বিধান। আছে 100 বার আছে, অনেক দিচ্ছেন, আমার আপনার কারণ নাই, অনেক দিচ্ছেন যারা গ্যাস চালায়, যারা এখন জেনারেশনের লোক যাবো অনেক দিচ্ছেন, অনেক আসুনা ফাউন্ডেশন তারা যে কত সুন্দর সিস্টেম বিপরীত ভাবে তারা কাজ করছে। আল্লাহু আকবার। কথা বললেই কথা চলে যাবে না, দিকে আপনি কথা বলবেন না, কথা বুঝতেছেন না। এই মাসালাগুলো যারা জাকাত দিবেন এটা থেকে কথাগুলো বেরিয়ে চলে গেছে, যারা জাকাত দিবেন মাসালাগুলো জানবেন আমি কাকে মার দিব, কে আমার জাকাতের 70 টাকা পেতে পারে এবং আমি কিভাবে দিব। যে 8 খাত আমি বলে গেছি, 8 খাত কাকে কাটে দেব এবং কাকে দিলে আগে আচ্ছা কথা বলে দেবেন। আগে আপনার রক্ত সম্পর্ক, আত্মীয় স্বজন, আপনার রক্ত সম্পর্ক যাদের আছে তাদেরকে আগে জাকাত দিবেন, ফেতরা দিবেন। এর ফাঁকে যা একটা কথা বলে দিই, এই বছর জাকাত ফেতরা দেওয়া হয়েছে সর্বনিম্ন 110 টাকা, মাথা পিছু সর্বনিম্ন সর্বনিচে 110 টাকা, মাথা পিছু 110 টাকা ফেতরা, সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা। অর্থাৎ ওই যে বলে গেছি যারা জাকাত দেয় তাদের উপরে ফেতরা আদায় করতে হবে 2805 টাকা। যারা লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, তাদের উপরে ফেতরা হচ্ছে 2805 টাকা। আর যারা আমরা যারা আছি নিম্ন শ্রেণীর আছে, মধ্যবিত্ত আছে, আমাদের জন্য হচ্ছে 110 টাকা মাথা পিছু। এটা বলে দিলাম। ফুসুস থেকে 26-27 পর থেকে ফেতরা দেবেন না, জাকাত এখন থেকে শুরু করবেন, ফেতরা পরে দিবেন, লাস্টের দুই দিনের মধ্যে দিয়ে শেষ করবেন, ফেতরা আগে দেবেন না। এখন আসি আমরা আপনারা জাকাত সম্বন্ধে যারা জানতে চান জেনে নেবেন। এরপরে কথা বলে যাচ্ছি এতেকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে মদিনাতে যাওয়ার পরে 10 বছর এতেকাফ করছেন। এই এতেকাফ নবী বন্ধ করেন নাই। এতেকাফ সুন্নতুল মুআক্কাদা। রাসূল 10 বছর একাধারে এতেকাফ করছেন, রাসূলের স্ত্রী করে এতেকাফ করছেন, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আল্লাহর ওলি গাউস কুতুব এতেকাফ করতেছেন। ওই যদি এতেকাফ তো অবস্থান করা, যেখানে জুমার নামাজ হয় ওই মসজিদে 10 দিন অবস্থান করার নামকে বলা হয় এতেকাফ। এই এতেকাফ অবস্থা আপনি রাস্তাতে মহিলাদের প্রাণ করতে পারবেন, দোকানে যে হিসাব করতে পারবেন, বাচ্চাকে পানি খেয়ে যেতে পারবেন, কাঠসাপ মেয়ে গাছ করতে পারবেন, এটা নাম হচ্ছে এতেকাফ। নাকি এতেকাফ শব্দের যে অবস্থান করা, আমি দুনিয়াকে অন্য কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখা, সেফ রাখা অবস্থান করার নাম হচ্ছে এতেকাফ। আর আমি যদি সারাক্ষণ শুধু গল্প গুজব করি, আরে আপনার ভালো লাগে না, ঘুমান না, আপনার ঘুম দেওয়া সুবহানাল্লাহ, বইয়া
ডাউন হইতেছে, কোরআন বলতেছে 3 ডাবল 4 ডাবল 70 গুণ বেশি হইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি ভালো লাগে না শুয়ে থাকেন না মসজিদে, রাস্তা যাইয়া গাছলা যাইয়া দুই বইটা হইতে পারা ইমাম সাহেবের মধ্যে তো 2-4 ঘন্টা বই থাকার কথা নেই। মাসলা ইমাম সাহেব মসজিদে হইলে ইমাম সাহেব করে মাসলা জানবেন, এক কোটি বার কোনো সমস্যা নেই। এতে কাজ শব্দ হইতেছে, মা বলে এতে কাজ করতে পারবে মা বন্ধুর উপর সুন্নতের মুআক্কাদা এই এতে কাজ মহিলা সাহাবী এতে কাজ করছে। মা বলে এটা বলে দেই, ফার্স্টটা মাসালা বলে দেই, হাদিসটা বলে দেই যে মা বোনেরা করে একটা কোনার মধ্যে কিছু ফোনটা দিয়া তারা 10 দিন এখানে রাতে কাজ করবেন। ওনার নাইন আব্দুল আছে, ওনার স্বামী আছে, অথবা ওনার ছেলেরা আছে, পুত্রবধূরা আছে, তারা তার খেজুর করবে, গুস্ত করে নেবে, যে সময় যা লাগবে সে তার বাথরুমে আসা যাওয়া করতে পারবে। বাথরুমে একটাই সব কোনো সমস্যা নেই, কিন্তু অতিরঞ্জিত অতিরিক্ত সে কারোর সাথে কথা বলতে পারবে না, এটা মহিলাদের ব্যাপারে বলতেছে। কিন্তু তার খানাপিনা তার যেখানে অবস্থান করতেছেন এবার এবাদত করতেছেন, মহিলাদের কাজ করবেন, এখানে সে খানাপিনা খাবে, ইত্যাদি করবে, সেখানে এবাদত করবে, অবস্থান করবে 10 দিন। পুরুষে অবস্থান করবে 10 দিন। কেউ যদি 10 দিন ইতিকাফ করে আল্লাহর নবী বলেন সেজন্য 2টা কবুলিয়ত হজ, যে সেজন্য 2টা কবুল হজ রব কামাই করবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি আল্লাহ যদি হজ করে আল্লাহর কাছে যদি কবুলটা হয়, এই হজটা কবুল হয়, এই কবুলিয়ত হজের সওয়াব নেকি আল্লাহ তাআলা ওই ব্যক্তি ইতিকাফ করবে, ইতিকাফের আমল আল্লাহ দান করবেন। কেউ যদি 10টা উমরা করে 10টা উমরা করার সওয়াব ইতিকাফের আমল আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ। 10 দিন আল্লাহ পাক ইতিকাফ করার কারণে, 10 দিন মসজিদে অবস্থান করার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহ যখন ঈদের সামনে সওয়ালের চাঁদ উঠবে, এই অবস্থা আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ হিসেবে ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তি 10 দিন ইবাদত করবেন। এই 10 দিন যত লোক এই মসজিদে জুমার নামাজে আমল করবে, ইবাদত করবে, এই 1% তার আমল নামা অটোমেটিক নেকি করে উঠতে থাকবে। ইতিকাফের আমল নামা। সুবহানাল্লাহ। আসুন এখন আমরা কালেকশন করবো ইতিকাফের লাগে। কারা কারা কালেকশন ইতিকাফে বসতে চান বলেন? আমরা সব দেখতেছেন, আমার দেখতেছেন যে আমি কষ্ট পাচ্ছি, এই জন্য কারা কারা ইতিকাফ করবেন, আগামী শুক্রবার ইতিকাফে বসবেন? বলেন কারা ইতিকাফে বসবেন? কারা বলবেন? এটা অনেক বিশাল কাজ, নেকির কাজ, ফজিলতের কাজ। যুবকরা কে আসো? আজকে 3 বছর করে একটা যুবক পাইতেছি না। আবু বকর উদ্দেশ্যে নাই, খালিদ বিন উদ্দেশ্যে নাই। আপনারা গেলে অনেক দেশের লোক থাকে, আপনাদের ছেলেরা আমার সাথে প্রায় 30 থেকে 35 জন আমার আইডির সাথে অ্যাড আছে। অনেকে আমারে ফোন করে, মেসেঞ্জারে অথবা ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে আমাকে ফোন করে আমাকে বলে যে আপনি যে ভিডিওগুলো করেন, ভিডিওগুলো আপনি একটু ওইগুলো লাইসেন্স করে দেন, আমাদের গ্রামে যারা আছে তাদেরকে একটু দেখাবেন। অনেক সময় আমাদের বাবা রেখে দিই, বাইরে দেখি, দাদারে দেখি, চাচারে দেখি, নানারে দেখি, অনেক দেখি, তখন আপনার মনটা জড়িয়ে যায়। এই জন্য গ্রামবাসী যারা আছেন, প্রতি যারা আছেন, রাগ করবেন না, ভিডিও চলাকালীন এটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। আপনাদের ছেলেরা যারা যেখানে আছে, পৃথিবীর আছে, সবাই এই ভিডিওর মাধ্যমে দেখতেছে। অনেক আলহামদুলিল্লাহ। সবাই মারহাবা 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 মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, এই দানের খবর শোনায় মদিনা পৌঁছায় দাও। বিল্লাহ সাহেব, আমরা গত জমা বলছিলাম 35,000 টাকা। আমি গতকাল ওনার সাথে যখন আমাদের ইস্তেমের বেজে গেছে, ওনার সাথে আমি আলাপ করছি, যে আপনার করছি আপনার আর কিছু লাগে। আমি আলহামদুলিল্লাহ দেখেন কত বড় বলতে যায়। আমি আপনার জন্য সবসময় দোয়া করবো, দোয়া যেতে হবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কেন থেকে আপনি বসবেন? বলেন চলো, নাম চলো। কেন থেকে আপনি বসবেন? সমাজে কি আছে বলেন? কেন থেকে আপনি বসবেন? বলেন না, কে আছেন? আলহামদুলিল্লাহ, মারহাবা। আমাদের সভাপতি
পুরুষার্থ থেকে পর্যন্ত দিনের জন্য আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দাও।